ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনার অনুরোধ করেনি বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে তিনি একথা বলেন। আরাকচি স্পষ্ট করে বলেন, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ হয়নি এবং তেহরানের পক্ষ থেকে আলোচনার উদ্যোগ নেওয়ার যে দাবি করা হচ্ছে তা ভিত্তিহীন। তিনি এসব তথ্যকে সরাসরি অস্বীকার করেন। তবে তিনি জানান, ইরান এখনো কিছু মধ্যস্থতাকারী দেশের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। এসব দেশের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে পরামর্শ ও আলোচনা চলমান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকলেও মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে কূটনৈতিক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি। তেহরানের বক্তব্যে সে ইঙ্গিত দিচ্ছে। উল্লেখ্য, সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদারের মধ্যেই ইরান আলোচনায় বসতে আগ্রহ দেখাচ্ছে। বিমানবাহী রণতরীর বহর মোতায়েনের পাশাপাশি তিনি বলেছিলেন, ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে তেহরান একাধিকবার যোগাযোগ করেছে। বাহরাইনের শিয়া সম্প্রদায়ের সবচেয়ে জ্যেষ্ঠ ধর্মীয় নেতা শেখ ইসা কাসেম বলেছেন, লাখ লাখ মানুষ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য তাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত। খামেনিকে বিশ্বের একজন অনন্য নেতা হিসেবেও অভিহিত করেন তিনি। কাসেম বলেন, আয়াতুল্লাহ খামেনি তার গভীর ধর্মীয় শিক্ষাগত পটভূমি, আধ্যাত্মিক মর্যাদা এবং রাজনৈতিক নেতৃত্বের কারণে অন্য সব নেতাদের থেকে আলাদা। তিনি এমন একজন নেতা যার জন্য ইরানের লাখ লাখ নারী পুরুষ তাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত এবং তারা তার নির্দেশকে ধর্মীয় নির্দেশ হিসেবেই গ্রহণ করে। তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরাও আয়াতুল্লাহ খামেনিকে সমর্থন করেন। তার মতে, ইরানের স্থিতিশীলতা, শান্তি, মানবতা ও ভ্রাতৃত্বতা প্রতিষ্ঠায় দেশটির শীর্ষ নেতার প্রচেষ্টার পাশে আছেন সবাই। শেখ কাসেম আরও বলেন, 13 জানুয়ারি দেশ জুড়ে যে লাখো লাখো ইরানি রাস্তায় নেমে দাঙ্গার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে, তা বিদেশি মদতপুষ্ট নাশকতার বিরুদ্ধে আয়াতুল্লাহ খামেনির প্রতি জনগণের স্পষ্ট সমর্থনের প্রমাণ। ইরানে সংস্কারের পক্ষে ট্রাম্পের দাবি কেউ বিশ্বাস করবে না বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।